হুজুরের টুপিটার দাম বেশি, 5,000 টাকায় চাকরি করে হুজুর, হুজুরের মোবাইলটা আপনাদের থেকে দামি, ঠিক কিনা বলেন? 5,000 টাকায় চাকরি করে হুজুর, হুজুরের পাঞ্জাবিটাও আপনাদের থেকে অনেক সুন্দর। 5,000 টাকায় চাকরি করে হুজুর, মোটর সাইকেলটাও দেখবেন অনেকটা সুন্দর। ওই বেতনে তার বাবা মা, ওই বেতনে তার ভাই বোন, ওই হুজুরের উপর নির্ভরশীল ছেলে মেয়ের লেখাপড়া করাতে হয়। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, মাস কেটে যায়, হুজুরের ঠাটবাটের শেষ নাই। এরপরও কোনো দোকানে 5টা টাকা বাকি নাই। পড়েন মারহাবা। কি আছে? কি আছে? এই জন্য আপনারা দেশের মানুষ সচেতন বলে, হুজুর যেহেতু আপনাদের বরকত আছে সেই জন্য বেতন আমরা বাড়াই না, আল্লাহ তো চালায়। বন্ধুরে আমার, আলেমদেরকে পিছনে ফেলে কোরআন বাদ দিয়ে জাতি ভুল করেছে। 53 বছর ধরে কোরআনকে বাদ দিয়ে আর আলেমদেরকে বাদ দিয়ে রাষ্ট্র চালানোর কারণে এই সমৃদ্ধশালী বাংলাদেশ এখনো ফকিরের বেশে রয়ে গেছে, ঠিক বলেন? সুজলা সফলা শ্যামল শ্যামলা বাংলা, সারা পৃথিবী ঘুরলে এমন ভূখণ্ড পাবেন না যার উপরিভাগ সম্পদ, যার জমিনের তলদেশটাও সম্পদে ভরে দিয়েছেন, কিন্তু আল্লাহর কোরআন আর আল্লাহর আইন না থাকার ফলে আমাদের বরকত আল্লাহ তুলে নিয়েছে। আজকে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস দিয়ে দেশটা ভরে গেছে, বলেন ঠিক কিনা? আইন লাগবে কার? জোরে বলতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, দুঃখজনক হলো সত্য, এই কথা সবাই শুনবে না, এই কথা সবাই মানবে না। কোরআন বলছে, কেরামুল তুমি জানিয়ে দাও, ইন্নামা তুমজিরু মান ইত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহকে যারা ভয় করে, না দেখা জিনিসকে যারা বিশ্বাস করে নবী, তারাই কেবলমাত্র শুধুমাত্র তোমার কথা শুনবে, কোরআনের কথা মানবে। আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহরে ভয় করে না, এমন মানুষ কোরআনের কথা শুনবে না। আজকে ফজর আজান হয়েছে না হয় নাই? জোহর, আসর, মাগরিব, এশা আপনারা শুনেছেন না শুনেন নাই? মহিলা প্যান্ডেলে যারা আছে তারাও শুনেছে, আপনারাও শুনেছেন। প্রতিদিন 5 বার আজান হয়। হিন্দুদের কথা বাদ দিলাম, খ্রিস্টানদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, সাধারণ মুসলমান যারা তাফসীর আসেনি তাদের কথাও বাদ দিলাম। আপনারা যারা মাহফিলে এসেছেন, প্যান্ডেলের ভিতরে বসেছেন, দিনে 5 বার আজান শুনেছেন, সবাই কি নামাজ পড়েছে? এখানে এমন লোক আছে ফজর আজান শুনেছেন, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত আজানের ধ্বনি শুনেছেন, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন 2-4 জন মানুষ এখানে আছে না নাই? হাজার হাজার মানুষ আজান শুনে নামাজ পড়ে না, ঠিক বলেন? রমজানের চাঁদ দেখে রোজা রাখে না। হাজার হাজার মানুষ আলেমদের কথা শোনে, কিন্তু তারা আমল করে না। বন্ধু, প্রিয় ভাইরা, আজান শুনে যারা নামাজ পড়লো না, রমজানের চাঁদ দেখে যারা রোজা রাখলো না, ওরা মুসলমান দাবি করলো, আল্লাহর কাছে তারা মুসলমান নয়। আর এই মানুষগুলি আল্লাহরে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, ওরা কোনোদিন কোরআনের আইন চাইবে না, বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কষ্ট হয়? আল্লাহর কোরআন বলছে, আমি কোরআন নাজিল করেছি এটা মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য এটা আনন্দের খবর। ও নবী, আপনি মুমিনদেরকে শোনায় দেন, কুল বিফাদলিল্লাহি
وبرحمته فبذلك فليفرحوا هو خير মিম্মা ইয়াজমাউন। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। কোরআন বলছে তোমরা যারা কোরআন পেয়েছো আল্লাহর পক্ষ থেকে খুশি হও, আনন্দ করো। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে। এই কোরআন যারা পেয়েছে পৃথিবীর সেরা সম্পদের অধিকারী হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সাথে যারা থাকবে আল্লাহ তাদের সাথে থাকবেন। কোরআনকে ছেড়ে দিবে যারা দুনিয়ার জালেমে পরিণত হবে তারা। কি হবে আপনার এই লেখাপড়া দিয়া? কি হবে আপনার এই পাণ্ডিত্য দিয়া? আবু জেহেল সবার চাইতে জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মানুষ, কিন্তু নবী বুঝলো না, রসুল বুঝলো না, কোরআন চিনল না। কিন্তু পরের বাড়ির খেটে খাওয়া বেলাল, হাবশি বেলাল, দুনিয়ার কালোদের সেরা কালো বেলাল আল্লাহর কোরআন বুঝলেন, নবী বুঝলেন, সবার আগেই তিনি জান্নাতে প্রবেশ করবেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক পণ্ডিত আছে, সব বুঝে, কোরআন বুঝে না। আছে না নাই? তোমার এই পাণ্ডিত্য দিয়ে কোনো কাম নাই বন্ধু, তোমার এই সৌন্দর্য দিয়ে কোনো কাম নাই। বেলালের মতো কালো চামড়ার মানুষ কোরআন বুঝেছে যারা, সোনার মানুষ হয়ে গেছে তারা। এই কোরআনের জন্য জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, একটা রাষ্ট্র ধরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু কোরআন ভালোবাসার কারণে গোটা পৃথিবীর মুসলমানের ঘর আল্লাহ জাকিরের জন্য উন্মুক্ত করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মানুষের মানুষ কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, এদেশের কওমি জননী ডাইনি শেখ হাসিনা বাবার দেশ বাবার ভিটায় 15 বছর দাপটের সাথে ক্ষমতা চালিয়েছে। এই কোরআনের বিরোধিতা করতে গিয়া আল্লাহ পাক তাকে দেশ থেকে তাড়াই দিয়েছে। তাম পৃথিবীতে তার কোনো জায়গা হয় না। ঠিক বলেন? আল্লাহর ওলি আমাদের পীর সাহেব মারহুম মাগফুর শহীদ আল্লামা সাঈদী ওই কবে বলেছিল বাড়াবাড়ি করো না, আস্তে করে গাছের গোড়া নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর ওলি দিল্লির কথা বলেছিল, তাই বোধহয় তোমাদের দিল্লি জায়গা হয়েছে। দিল্লি তার মুখ থেকে বেরোনো হলে হয়তো দিল্লিও তোমাদের জায়গা হতো না। ঠিক কি বলে? কত কার সাথে হাত মিলালো, কত কার সাথে বুক মিলালো, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বুকে বুক মিলিয়েছে। দেখেন না আপনারা? আওয়ামী লীগের ভাইরা, যুবলীগের ভাইরা যারা আছেন, বিনয়ের সাথে অনুরোধ করবো, বন্ধু বোনকে তুমি অনেক আদর করো, অনেক সোহাগ করো, এটা কথা ঠিক, কিন্তু তোমার বোন যদি পর পুরুষের সাথে বুক মিলায়, এটা কি ভাই হিসাবে মেনে নেওয়া যায়? মা অনেক সম্মানের পাত্র, মা যদি ভুল পথে পা বাড়ায় ছেলেদেরকে ফিরানোর দরকার আছে না নাই? কই বন্ধু, তোমরাই তো বলো, আমরা তো বলি না। তোমরাই বলো আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, তোমরাই বলতো আমাদের নেত্রী প্রতিদিন কোরআন পড়ে, তোমাদের নেতা শামীম চাচা বলতো আমি 30 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, 70-80 রাকাত আমি নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? মুসলমানের রাষ্ট্রপতি, মুসলমানের নেত্রী তাহাজ্জুদ ছাড়ে না, কোরআন পড়া বাদ দেয় না। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে যেদিন বুকে মুখ মিলিয়েছিল, আমরা চেয়েছিলাম তোমরা আওয়ামী লীগের ভাইয়েরা প্রতিবাদ করবা, নেত্রী মুসলমানের দেশে এটা মানাই না। বলেন ঠিক কিনা? বলো নাই? আমরা পড়ে গেছি বিপদে। আমরা কিসে পড়েছি? গ্রামের মূর্খ বাবা লেখাপড়া, বাবা এই ছেলে পেলে, ঠিক আছে ছেলে আসুক, তারপরে অনেকক্ষণ পরে ছেলে ইমিগ্রেশন থেকে বেরিয়ে আসছে, 5 বছর পরে ছেলেকে পেয়েছে, বুকের সাথে জড়িয়ে কপালে চুমো দিয়ে বলো বাবা তাড়াতাড়ি গাড়িতে উঠো। ড্রাইভারকে বলছে চালা, তো ও জরুরত আছে, তাই না? শহরে কোথায় সে প্রস্রাব করবে, এই জন্য একটু ফাঁকা দরকার।
টান দিয়ে ফাঁকা এসে ড্রাইভার বলছে থামা। গাড়ি থামিয়েই এবার সেই বাবা সোজা কেবলামুখী হয়ে প্রস্রাব করতে বসছে। আলেম ছেলে বলল, বাবা, কাবার দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। ছেলে তখন, বাবা তখন কেবলা পরিবর্তন করে সোজা পূর্ব দিকে মুখ করে এবার প্রস্রাব শুরু করেছে। আলেম ছেলে বলল, বাবা, সরাসরি কাবার দিকে পিঠ করে প্রস্রাব পায়খানা করা ইসলামী শরীয়তে জায়েজ না। বাবা এই কথা শুনে উত্তর দিকে মুখ করেছে। দুর্ভাগ্যবশত উত্তর দিক থেকে প্রচন্ড বাতাস বয়ে আসছে। আলেম ছেলে বলল, বাবা, বাতাসের দিকে, প্রচন্ড বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা শরীয়তে জায়েজ নাই। বাবা চিন্তা করে, কোন ছেলের পাল্লায় পড়লাম, যেদিকে মুখ করি সেদিকে ফিরায়। সব দিক শেষ, আর কয় দিক? দক্ষিণ দিকে মুখ করেছে। ঘটনা চক্রে যেখানে বাবা বসে পেশাব করবে সেটা ছিল নিচু জায়গা, আর সামনেরটা উঁচু। অনেক সময় হয় না এরকম? আলেম ছেলে বলল, বাবা, নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা শরীয়তে জায়েজ না। বাবা এই কথা শুনে রাগে বিড়বিড় করে বলল, মুত বই না, তোর জ্বালায় মুতাই হলো না। গাড়িতে উঠে ড্রাইভারকে বলেছে, চালা। গাড়ি চালিয়ে বাড়িতে গিয়ে ছেলের আর ব্যাগ নামাবে কি, স্ত্রীকে ডেকে বলছে যে, মুততে যদি চাও তাড়াতাড়ি মুতো, ছেলে আসলে মোতা হবে না। ওর ফতুয়াবাজির জ্বালা আমি ভালো করে পেশাব করতে পারি না, মুততে পারি না, কি ঠিক না? আচ্ছা বলেন, বাবা জানতো না ছেলে এখন আলেম হয়েছে, বাবাকে ফিরানোর জন্য ছেলের এই প্রচেষ্টা, কিন্তু মূর্খ বাবা এটা বুঝতে না পারে বাবা হয়ে ছেলের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ঠিক কিনা বলে? এদেশের আলেমরা তোমাদেরকে দেখে, এদেশের দিনের দায়ীরা দেখে, তুমি যে স্লোগান দিচ্ছ ওটা জাহান্নামের, তোমার নেতা যা করছো ওটা জাহান্নামের কর্মকাণ্ড করছে, তুমি যেদিকে যাচ্ছ ওটা শয়তানের দিকে যাচ্ছ। তোমাকে ফিরানোর জন্য আলেমরা যখন তোমাকে লোকমা দিচ্ছে, জাতির লোকেরা মূর্খ বাবার মতো আচরণ করে আলেমদের বিদ্বেষ করছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, হবিব, এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য। মুমিনরা এটা শুনবে, বুঝবে, পড়বে, মানবে। মানতে গিয়ে জেল জুলুম হুলিয়া হামলা মামলা হবে। দুনিয়ার সব তারা করতে পারে, কোরআন ছেড়ে দিতে পারে না, বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াজিদুন যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেমের জন্য এই কোরআন হলো গায়ের জ্বালা। জালেম সব সইতে পারবে, কোরআনের কথা সইতে পারবে না। চিনি আর লবণ দেখতে কি এক না আলাদা? চিনি আর লবণ দেখতে পার্থক্যটা কিসে? স্বাদে। পার্থক্য কিসে? প্রিয় ভাইরা আমার, ক্ষুধার যন্ত্রণায় যদি পিপিলিকা মরেও যায়, কোনদিন লবণে মুখ দেবে না। আর চিনি থাকবে যেখানে, মিষ্টি থাকবে যেখানে, পিপিলিকা আছে সেখানে, বলেন ঠিক কিনা? লবণ আর চিনি দেখতে যেমন এক, মুনাফিক আর মুসলমান দেখতে এক। মুসলমানের মাথাও টুপি, মুনাফিকের মাথাও টুপি। মুসলমানের মুখেও দাড়ি, মুনাফিকের মুখেও দাড়ি। মুসলমানের গায়ে জুব্বা, মুনাফিকের গায়ে জুব্বা। বন্ধু, মসজিদে তারে পাবেন, মাদ্রাসায় পাবেন, খানকায় পাবেন, তাফসীর মাহফিলে পাবেন, মিলাদে পাবেন, তাসবিতে পাবেন, তাহলিলে পাবেন। সব জায়গায় মুমিন আর মুনাফিক মিলে মিশে চলে। কিন্তু আল্লাহর জমিনে তিন কায়েমের কথা বললে কোরআন বলছে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী দেখবেন মুনাফিকরা ঘাড় বাঁকা করে চলে যাবে। মুনাফিকরা সব মানবে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা মানবে না, ঠিক বলে? আমি যদি জিজ্ঞেস করেন আপনারা কোরআনের আইন চান,
আমার বিশ্বাস শতভাগ হাত আপনারা তুলবেন। কিন্তু আমার সামনেই বসে আছেন বিগত 50 বছর ধরে, বিগত 60 বছর ধরে কোরআনের পক্ষে একটা ভোট দেন নাই, এমন মানুষ এখানে আছে না? নাই। নামাজ তো পড়েন, রোজা তো করেন, হজ তো করেন, যাকাত তো দেন, কোরআনের পক্ষে যারা রায় দেন না, মনে রাখবেন মুসলমানেরা, নামাজ রোজা হজ যাকাত করলেই জান্নাতে যাওয়া যায় না। পাসপোর্ট করেছেন আপনারা কেউ? অনেকে পাসপোর্ট করেছেন, বিদেশে যান, হজে যান। পাসপোর্ট করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছবি নেই। এবার যখন আপনি বিদেশ যাবেন, ওই পাসপোর্ট সামনে রেখে আপনাকে আবার বলবে যে আপনি আঙ্গুল রাখেন। হাতের 10টা আঙ্গুল আপনাকে চেক করে, 9টা ছবি মিলে গেছে, একটা মিলেনি। বিদেশ যাওয়া হবে? বিদেশ যাওয়া হবে? কয়টা মিলেনি? মিলেছে কয়টা? 9টা মিলে গেছে, একটা মিলেনি। এই জন্য যদি আপনার বিদেশ যাওয়া না হয়, হজে যাওয়া না হয়, নামাজ পড়েছেন কোরআন দিয়ে মিলে, রোজা রেখেছেন কোরআনের সাথে মিলে যায়, হজ করেছেন কোরআনের সাথে মিলে যায়, যাকাত দিয়েছেন কোরআনের সাথে মিলে যায়, দাড়িটাও নবীজির সাথে মিলে, টুপিটাও নবীর সাথে মিলে, জুব্বাটাও নবীর সাথে মিলে, বন্ধু সব মিলে যায় কোরআনের সাথে। কিন্তু 5 বছর পরে পরে ভোট দিয়েছেন, ওই ব্যালটের পেপার আল্লাহ দেখবে না? দেখবে না? দেখবে না? যদি না দেখে, কোরআনের আয়াত কোথায় নিয়ে যাবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই ব্যালট যখন আল্লাহ বের করবেন, ভালো করে হৃদয় দিয়ে শুনবেন, অন্তর দিয়ে বুঝবেন। বিবেকবানদের জন্য বলছি, ওই ব্যালটের শিল যদি ইসলামের সাথে না মেলে, বন্ধু আপনার খবর আছে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, নামাজটা ছিল নবীর মতো, দাড়িটাও ছিল নবীর মতো, টুপিটাও ছিল নবীর মতো, তাহাজ্জুদ ছিল নবীর মতো, দান ছিল নবীর মতো, যাকাত দিয়েছেন নবীর মতো, হজ করেছেন নবীর শিখানো পদ্ধতিতে। আমার ভাইয়েরা সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে। জানাজার ইমামও ছিলেন বিশ্ব নবী, গায়ের জুব্বাটা তার কাফনের কাপড় বানিয়ে দিয়েছিলেন আমার প্রিয় নবী, মুখের লালা তার ঠোঁটে লাগিয়েছিলেন আমার নবী, হাত তুলে দোয়া করেছিলেন। যেই নবী দোয়া করলেন, উহুদ পাহাড়কে আল্লাহ স্মরণের পাহাড়ে পরিণত করে দিতে চেয়েছিলেন, সেই নবী আজকে দোয়া করছেন। আল্লাহ পাক বলেন, নবী দোয়া করে লাভ হবে না, হাত নামায় নাও। কি অপরাধ করেছিলেন? ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি আমার দৃষ্টিতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোন দোষ আমি খুঁজে পাই না। একটা দোষ ছিল তার, উহুদের যুদ্ধের দিনে নবীর দল থেকে 300 লোক নিয়ে ফিরে গিয়া আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার দলকে সহযোগিতা করেছিল। নামাজ রোজা করেছিল আল্লাহর জন্য, কিন্তু রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল জালেমকে। আমার ভাইয়েরা, রাজনৈতিক সহযোগিতা জালেমকে দিয়া সারা জীবন নামাজ রোজা করো, যদি তারে জাহান্নামে যাওয়া লাগে। প্রিয় ভালোবাসী, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, রাজনৈতিক সহযোগিতা যদি জালেমকে দিয়ে থাকেন, রাজনৈতিক সহযোগিতা যদি ইসলাম বিরোধীদেরকে দিয়ে থাকেন, বন্ধু ওটার কারণে তওবা যদি না করেন, জাহান্নামে যাওয়া লাগবে। হুঁশিয়ার, সাবধান। কোন স্লোগান দেন আপনি? মসজিদে যে আল্লাহর নামে স্লোগান দেন, বাইরে কি স্লোগান ঠিক আছে? মসজিদে যে কোরআন আপনি পড়েন, বাইরে কি সেই সংবিধান আপনার ঠিক আছে? মসজিদে গিয়ে বলেন আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার,
সিজদায় আল্লাহু আকবার, সবখান আল্লাহু আকবার। বেরিয়ে আসলেন, স্লোগান দিলেন, জালো জালো আগুন জালো, গড় গড় দেশ গড়, জয় বাংলা। ঠিক আছে না নাই? আছে না এরকম স্লোগান? মসজিদে তুমি নবীর উম্মত, বাইরে সে কেউ বঙ্গবন্ধুর উম্মত, কেউ জিয়াউর রহমানের উম্মত, কেউ এরশাদের উম্মত। আছে না নাই? উম্মত মানে কি? উম্মত মানে দল। কি বলো না? উম্মত মানে মসজিদে সবাই নবীর দলের মানুষ, বাইরে এসে আপনি আলাদা আলাদা নেতা মেনেছেন। কবরে যেদিন যাবেন বন্ধু, তিনটা প্রশ্ন হবে। সেই তিন প্রশ্নের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আমলের কোনো প্রশ্ন নাই। তিনটা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। তিনটা প্রশ্ন কি? মান রব্বুকা, কার আইন মেনেছ তুমি? কি ভাই কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন বলছে কার আইন মেনেছ তুমি? দুনিয়ায় কার আইন মেনেছ? মা দিনুকা, কোন দল করেছো? মান নবিয়ুকা, নেতা মেনেছো কাকে? কবরের জীবনে প্রথম তিনটা প্রশ্ন, তিনটাই রাজনৈতিক প্রশ্ন। ঠিক কিনা বলেন? কার আইন মানেন আপনারা? কার আইন মানেন? কার আইন? মিথ্যা কথা। রাষ্ট্রের সংবিধানটা তো আল্লাহর নয়। ওই সংবিধান দিয়ে বিচার হয়, ওই সংবিধান দিয়ে জমিজমা রেজিস্ট্রেশন হয়, ওই সংবিধান দিয়ে আপনার ছেলে মেয়ের বিয়ে হয়। বলেন তো দেখি, এই সংবিধান আপনারা মেনেছেন না মানেন নাই? আপনিও মেনেছেন, আমিও মেনেছি বন্ধু। রাষ্ট্রের সংবিধান যেখানে আল্লাহর আইন নাই, সেখানে আল্লাহর আইনে জাতি মানার কোন সুযোগ নাই। ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবে, 53 বছর ক্ষমতার ভিতরে ব্রিটিশের আইন দেখে আল্লাহর আইন কিভাবে মানলি? আপনি বলবেন কেন? তুমি কি দেখোনি? মসজিদে যাওয়ার সময় আমি ডান পা দিয়ে ঢুকতাম, বের হওয়ার সময় আমি বাম পা দিয়ে বের হতাম। আল্লাহর হুকুম বলেছিল বলে আমি টয়লেটে যখন যেতাম আমি বাম পা দিয়ে যেতাম, বের হওয়ার সময় আমি ডান পা দিয়ে বের হতাম। ফেরেশতা বলবো, ঠিকই তো কথা, কিন্তু যে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করেছো, বাম পা দিয়ে বেরিয়েছো, ওই মসজিদে যাওয়ার সময় রাস্তার কোন দিক দিয়ে গিয়েছিলে তুমি? ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে? আপনারা কোন দিক দিয়ে যান? বাম দিক দিয়ে আমরা যাই। ঠিক বলেন? মাহফিলে এসেছেন বাম দিক দিয়ে, যাওয়ার সময় যাবেন বাম দিক দিয়া। এই বাম দিকে চলা রাষ্ট্রের আইন, মানুষের আইন। ঠিক কিনা বলেন? সারা জীবন মানুষের আইন মানলেন, আর মসজিদে যখন